উত্তরে হিমেল হাওয়া হাড়ে কাঁপুনি লাগিয়ে শীত এসেছে তার নিজস্ব রূপ নিয়ে। সুশীলার রান্নাঘরে আজকের পর্বে সকালবেলার জলখাবারের রেসিপি নিয়ে এলাম আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে রয়েছে মশলা লুচি আর আলু পনিরের তরকারি। এখানে আমি 500 গ্রাম আলু নিয়েছি। আলুটা একটু ছোট সাইজের নিয়েছি। এবার আলুটা মাঝখান থেকে কেটে নেব। এবার আলুটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে সিদ্ধ করে নেব। এখানে আমি আলুগুলো পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এবার আমি ময়দাটা মেখে নেব। একটা বাটিতে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ চিনি, আধা টেবিল চামচ জোয়ান, আধা টেবিল চামচ চিলি ফ্লেক্স। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতাটা একটু মিহি করে কুচিয়ে নিতে হবে। 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলো এবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণের সঙ্গে ময়দাটা আমি খুব ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দার ডোটা তৈরি করব। ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আমি ময়দাটা সেট হওয়ার জন্য 20 থেকে 25 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর এই সময়ের মধ্যে আমি আলু পনিরের তরকারিটা করে নেব। সেদ্ধ করে নেওয়া আলুগুলোর খোসা এবার আমি ছাড়িয়ে নেব। সেদ্ধ আলুর খোসাটা আমি এখানে ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি 200 গ্রাম পনির, মটরশুঁটি, টমেটো কুচি, টক দই, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। কড়াই গরম হয়ে গেছে। প্রথমে আমি পনিরটা ভেজে নেব। পনিরটা ভাজার জন্য 2 টেবিল চামচ তেল দিয়ে দেব। গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে পনিরটা আমি 1 থেকে 2 মিনিট হালকা লাল করে ভেজে নেব। পনির ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব। পনির ভাজা এই তেলের মধ্যে আমি আরও 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব। এবার আমি এই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট আলুগুলো ভেজে নেব। আলুটা ভাজার সময় সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম। আলুগুলো যেহেতু আমি সেদ্ধ করে নিয়েছি, সেজন্য খুব বেশি নাড়াচাড়া করব না, না হলে ভেঙে যেতে পারে। হাই ফ্লেমে আলুটা ভাজার জন্য বেশ লাল লাল ভাজা হয়েছে। এবার আমি আলুগুলো পনির ভাজার মধ্যে তুলে রাখব। এই তেলের মধ্যে আমি আধা টেবিল চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর ফোড়ন দিয়ে দেব 2টো তেজপাতা। জিরে তেজপাতা 30 থেকে 40 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব টমেটো কুচি। হাই ফ্লেমে রেখে টমেটোটা 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। এবার দিয়ে দেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আধা টেবিল চামচ হলুদ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব ফেটিয়ে নেওয়া টক দই।
আবারও গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে 1 থেকে 2 মিনিট সমস্ত মশলাগুলো কষিয়ে নেব। মশলাটা আমি কষিয়ে নিয়েছি, দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলু পনিরটা এর মধ্যে দিয়ে দেব। গ্যাসটাকে এবার লো ফ্লেমে রেখে মশলার সঙ্গে আলু পনিরটাও 1 মিনিট ধরে কষিয়ে নেব। 1 মিনিট আমি কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি। এবার 1 কাপ পরিমাণ জল দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আবারও 30 থেকে 40 সেকেন্ড একটু নাড়াচাড়া করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করব। 6 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকনাটা সরিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো গরম মশলা আধা টেবিল চামচ, আর দিয়ে দেব আধা টেবিল চামচের একটু বেশি চিনি। আজকের এই তরকারিটা আমি লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করেছি, আমি কোনো রকম কাঁচা লঙ্কার ব্যবহার করিনি। দেখুন কত সুন্দর কালার এসেছে। আপনারা যারা একদমই শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাভয়েড করেন তারা কাঁচা লঙ্কা বাটা দিয়েও তৈরি করতে পারেন। চিনি আর গুঁড়ো গরম মশলা দিয়ে 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি। এবার নামিয়ে নেব। ময়দাটা এবার সেট হয়ে গেছে, হাত দিয়ে আবারও একটু মেখে নেব। এবার ময়দা থেকে লেচিগুলো কেটে নেব। আজকে আমার এই জলখাবারের রেসিপি দুটো আপনাদের যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন এরকম মশলা লুচি আর আলু পনিরের তরকারি। ময়দার ডো থেকে সমস্ত লেচিগুলো তৈরি করা হয়ে গেছে, এবার লুচিগুলো আমি বেলে নেব। ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি, এবার লুচিগুলো ভেজে নেব। প্রথম লুচিটা ভাজা হয়ে গেছে, সমস্ত লুচিগুলো এভাবে ভেজে নেব।